ট্যাক্স লার্নিং উইথ আসিফের সবাইকে স্বাগত। বন্ড লাইসেন্স নিয়ে ভাবছেন যে বন্ড লাইসেন্স নাই, শুল্ক কর ছাড়া আমদানি করতে পারবেন না? হ্যাঁ, পারবেন। বন্ড লাইসেন্স ছাড়াই শুল্ক কর ব্যতীত পণ্য আমদানি করতে পারবেন যদি আপনি এই 8 ধরনের উৎপাদনকারী হন। কয় ধরনের? 8 ধরনের। বন্ড লাইসেন্স যাদের আছে তারা সাধারণত 2 ধরনের পণ্য উৎপাদন করে। সেগুলো কি? চামড়াজাত পণ্য এবং তৈরি পোশাক। এই দুটো বাদ দিয়েও আরও 6 ধরনের উৎপাদনকারীর জন্য কোনো বন্ড লাইসেন্স প্রয়োজন নেই। প্রথমত ফার্নিচার, ইলেকট্রনিক্স, খাদ্য, স্টিলজাত দ্রব্য, প্লাস্টিক দ্রব্য, চামড়াজাত তৈরি পোশাক তো বললাম, এবং লাইট ইঞ্জিনিয়ারিং। এই 8টি পণ্য যদি আপনি উৎপাদন করেন, হ্যাঁ, আপনি কোনো শুল্ক কর ছাড়াই পণ্য আমদানি করতে পারবেন। তবে আপনাকে 12টি শর্ত পূরণ করতে হবে। 12টি, মোট 12টি। প্রথমত, আপনাকে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার ভ্যাট কমপ্লায়েন্ট ইন্ডাস্ট্রি হতে হবে। সেকেন্ডলি, আপনার একটি ক্রয় বিক্রয় চুক্তি থাকতে হবে এবং এলসি বা টিটি থাকতে হবে, এবং সেই ক্রয় বিক্রয় চুক্তিটি ব্যাংক কর্তৃক এনডোর্সমেন্ট হতে হবে। নাম্বার 3, শুল্ক করাদির পরিমাণ সমপরিমাণ নিঃশর্ত একটা ব্যাংক গ্যারান্টি দিতে হবে আপনার কাস্টম হাউজে যখন আপনি পণ্যটা শুল্কায়ন করবেন। নাম্বার 4, আপনাকে 30% অ্যাটলিস্ট সংযোজন করতে হবে, মূল্য সংযোজন। নাম্বার 5, কমিশনার কর্তৃক একটা উপকরণ উৎপাদ সহগ অনুমোদন করিয়ে সেটা অ্যাসেসমেন্টের সময় আপনাকে সাবমিট করতে হবে। নাম্বার 6, আপনাকে একটা মূসক ছাড়পত্র অর্থাৎ মূসক 18.4 দিতে হবে। নাম্বার 7, দেশীয় ভোগের যে কাঁচামাল এবং রপ্তানির জন্য যে কাঁচামাল, এই দুটো আপনি মিক্স করে আনতে পারবেন না। আলাদা আলাদা করে এলসি করতে হবে এবং আলাদা আলাদা করে পণ্য চালান আমদানি করতে হবে। নাম্বার 8, কাঁচামাল ব্যবহারের যে হিসাব সেটা প্রতি কর মেয়াদে ভ্যাট অনলাইনে আপনাকে রিটার্ন সাবমিটের সময় সংযুক্ত করতে হবে। নাম্বার 9, আপনাকে 9 মাসের মধ্যেই রপ্তানি করতে হবে। তবে টেনশনের কোনো কারণ নেই, 3 মাস পর্যন্ত সময় বাড়ানো বা বৃদ্ধি করা যায়। নাম্বার 10, আপনাকে একটি ভ্যাট কমিশনার থেকে একটি এনওসি নিতে হবে। নিয়ে সেটি যদি আপনি কমিশনার অর্থাৎ কাস্টম হাউস বা কাস্টম স্টেশনে যদি সাবমিট করেন, তাহলে আপনার ব্যাংক গ্যারান্টিটা আপনি অবমুক্ত করতে পারবেন। নাম্বার 11, যদি আপনি যে রপ্তানি করেছেন বা পিআরসি করেছেন, যদি এটার কোনো আপনার যদি না দেখাতে পারেন, তাহলে কিন্তু কাস্টমস আপনার ব্যাংক গ্যারান্টিটা নগদায়ন করবে, এনক্যাশমেন্ট করবে। নাম্বার 12, রপ্তানিতে যদি আপনার কোনো ব্যর্থতা হয়, সেটা ভ্যাট কমিশনারকে লিখিতভাবে জানাতে হবে, অন্যথায় এই সুবিধা আপনাকে আর প্রদান করা হবে না। তবে আরেকটি ওয়ার্নিং আছে আপনার জন্য, সেটা হলো যে 10টি পণ্য আপনি আমদানি করতে পারবেন না। সেই 10টি পণ্য কি? 10টি পণ্য। প্রথমত এমএস তৈরি হচ্ছে রড, বার, অ্যাঙ্গেল এবং ওয়্যার। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে প্রিফ্যাব্রিকেটেড বিল্ডিং, 3 নম্বর হচ্ছে সিমেন্ট, 4 নম্বর কেবল, 5 নম্বর পেইন্ট, 6 নম্বর লুব অয়েল বা জ্বালানি তেল, 7 নম্বর অফিস সরঞ্জাম ও আসবাবপত্র, 8 নম্বর এয়ার কন্ডিশনার, 9 নম্বর গৃহস্থালী সামগ্রী, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট পার্টিকেল বোর্ড। হ্যাপি লার্নিং।